আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করলেন। আর আমিরে মুয়াবিয়ার একটা ছেলে যার নাম নালায়েক ইয়াজিদ পালিদ। ইয়াজিদ হলো নতুন বাদশাহ। অনেক কথা আমি ছাড়বো, কারণ এই ১-১.৫ ঘন্টা যা বলবো একটু ধ্যান দিয়ে শুনিয়েন, কারণ আমি কোনো লাইন ধরে যাচ্ছি। আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ হলো নতুন বাদশাহ। আমি দুনিয়াবি উপমা যদি বলেন, তাহলে দুনিয়াবি উপমা এরকম দেওয়া যায়। এর পূর্বে যে সরকার ছিল আমাদের পশ্চিমবঙ্গে, ওই সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার এসেছে। এখন ওই সরকারের কিছু নিয়মাবলী চেঞ্জ করে, পরিবর্তন করে এই সরকার নতুন নিয়ম লাগু করেছেন, তাই না? তো যার যখন দৌর আসবে ও ওই হিসাবে নিয়ম লাগু করছেন। স্বাভাবিক কথা, আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ যখন বাদশাহ হলো, ও নিজের নিয়ম লাগু করছে। কি জানেন? আমাদের মধ্যে কিছু দুম কাটা লোক আছে, বুঝলেন? হ্যাঁ, একটু খারাপ লাগলেও এটা বাস্তব। কিছু দুম কাটা লোক আছে, বাপ আমরা যে পীরপন্থী লোক, আমাদেরকে দেখে জলে বলে এরা পীর পূজারী, নাউজুবিল্লাহ। বাপ এরা জানে না এদের বাপও পীর মুরিদি করেছে। আমি গোড়ায় হাত দিয়েছি। কোন মায়ের লাল থাকলে ওকে সামনে নিয়ে আসবেন, আর কেতাবে লেখা আছে দেখাবো। জি, এরা যে ক্ষেতের মুলি না, যে গাছের মুলি, একদম ওই গাছ পীর মুরিদি করেছে। এরা এজিদের বংশধর। আমি নাম কারু নিচ্ছি না, এজিদের বংশধর। আজ থেকে 1450 বছর পূর্বে দামেস্কে ইয়াজিদ একটা মিটিং ডাকলো। নতুন বাদশাহ, উজির নাজির মন্ত্রী এমপি এমএলএ যারা ছিল সবাইকে ডাকলো, নিয়ে বসলো। আরে কি করলে কি করা যায়? নতুন নিয়ম লাগু হলো। মন্ত্রী সভায় বসে কি বলে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা আপনার কি বলে, শহরে শহরে গভর্নর হাউসে অর্থাৎ ডিএম অফিসে, মানে জেলা শাসক যিনি, ডিএম অফিসে একটা করে চিঠি লিখো। কি চিঠি? বলে চিঠিতে লিখো, আমি ইয়াজিদ বলছি, আমার বাবা আমিরে মুয়াবিয়া যিনি বাদশাহ হয়ে বাদশাহী চালাচ্ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। এ খবরটা পূর্ণ শহরের মানুষকে, ডিস্ট্রিক্টের মানুষকে দিয়ে দাও। কাকে? যারা এমএলএ আছে তাদেরকে লিখো। আমি বুঝার ক্ষেত্রে এমএলএ এমপি এগুলো ব্যবহার করছি। গভর্নর হাউসে পাঠাচ্ছে। আর খবর দেওয়ার পরে ওই শহরের, ওই ডিস্ট্রিক্টের সমস্ত মানুষকে আমার নামে বয়াত করো। বাইত হোনা ইয়ানি বিকনা। আর বাইতের বাংলা আমরা যেটা বলছি, এই যে পীর মুরিদি, মুরিদ হওয়া। মুরিদ হওয়া মানে বিক্রি হওয়া। আব খেয়াল করবেন, মুরিদ নিজের নামে করতে বললো কে? ইয়াজিদ। কাকে বললো? প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিএম কে। যেহেতু উনি ডিস্ট্রিক্ট চালক, ডিস্ট্রিক্টের মেন লোক, উনি যেটা বলবেন ওটাই হবে। যার জন্য ডিস্ট্রিক্ট অফিসারের নিকটে আসলো। চিঠি কোথায় কোথায় লিখলো? দামেস্কে বসে চিঠি লিখলো কুফাতে, চিঠি লিখলো কাদসিয়াতে, চিঠি লিখলো বুসরাতে, সাথে চিঠি গেল মদিনাতে। আর মদিনাতে যে চিঠিটা গেল, এই চিঠিটা একটু আলাদা রকম ছিল। এইটুকু কথা তো লেখা ছিলই, আর দুটা কথা আর বেশি লেখা ছিল। সেটা কি? ওখানে লেখা ছিল 3টা লোককে আগে মুরিদ করো, ওদের নামও লিখে দিয়েছে। আর এরা যদি মুরিদ হতে না বলে দেয়, দরকার পড়লে তালোয়ার চালাও, গর্দান কেটে নাও। আর একটি কথা কি লেখা ছিল? বলে যদি তুমি তা না করতে পারো, ডিএম কে বলেছে, কে? ইয়াজিদ চিঠিতে লিখে, যদি তুমি তা না করতে পারো, যদি প্রয়োজন হয়, সম্ভব আছে আমি ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দিতে পারি, যুদ্ধও হতে পারে। চিঠিটা লিখে লিখে ছেড়ে দিল। মদিনার চিঠি মদিনাতে আসলো কাসিদের হাত দ্বারাই। কাসিদ কোনো লোকের নাম নয় বাপ, কাসিদ মানে পিয়ন। কাসিদ পিয়নকে বলা হয়। কাসিদ গেল, চিঠি নিয়ে গেল। গভর্নর যিনি ডিএম হয়ে মদিনাতে ছিল, ওই লোকটার নাম কেতাবে লেখা আছে ওলিদ বিন উকবা। ওলিদ বিন উকবা। ওই লোকটা চিঠিটা পেল, চিঠিটা পেয়ে পড়লো, মাথা খারাপ। সব তো ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু নবীর নাতি হুসাইনকে ইয়েজিদের নামে মুরিদ হতে বলবো, এটা তো অসম্ভব।
উনি নবীর নাতি, আর ইয়াজিদ তো আমির মুয়াবিয়ার বেটা। ইয়াজিদ তো আপনার কি বলে অন্যায় অত্যাচারী, জেনাখোর, জুয়ারি, সারাবি, মাতাল, গাদ্দার, ফাসিকে মুআল্লিন, নামাজের ধার ধারে না। জুমা তো দূরের কথা, নামাজও পড়ে না। আর নামাজ তো দূরের কথা, জুমাও পড়ে না। যেটা শরীয়তে না জায়েজ ওটাকেও জায়েজ বলে। এমন লোকের হাতে মা ফাতেমার বেটাকে মুরিদ হতে বলবো, এটা অসম্ভব। কিন্তু উপায় তো নেই বাপ, যেহেতু অফিসার, সরকারি নির্দেশ বলতে হবে। ফয়সলা হলো মিটিং এ যে হুসাইনকে ডেকে পাঠানো যাক। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, ওই মদিনাতুল মুনাওয়ারাতে ওলীদ বিন উকবা দুটো সরকারি লোককে আমার মা ফাতেমার বেটা ইমাম হুসাইনকে ডাকতে পাঠিয়ে দিল। এটা দিনের বেলার ঘটনা। আমার হুসাইন ইবনে আলীর বাড়িতে ওই সরকারি লোক দুটো গেল, বাড়ির দরজায় আওয়াজ দিল। হুজুর বাড়িতে ছিলেন, দরজা খুললেন। কে? তারা বলল, ওগো ফাতেমার লাল, আগে আমাদের সালাম কবুল করেন। সালাম দেওয়া হলো, উনি সালাম কবুল করলেন। কি খবর রে বাবা, তোরা কারা? তারা বলল, হুজুর গো, আমরা হলাম সরকারি লোক, গভর্নর হাউস থেকে এসেছি। আপনাকে আমাদের এই মদিনার গভর্নর ওলীদ বিন উকবা ডেকে পাঠিয়েছে, তাই আপনাকে ডাকতে এসেছি, আপনি চলুন। আমার হুসাইন চিন্তায় পড়ে গেলেন। মা বোনেরা গো, যে গভর্নর হাউসে আমি হুসাইনকে কোনোদিন ডাকে না, আজকে ডেকে পাঠিয়েছে, তার মানে কোনো কারণ হতে পারে, কোনো কিন্তু হতে পারে। যার কারণে আমার হুসাইন চিন্তা করলেন একা যাওয়া হয়তো ঠিক হবে না। আমার হুসাইন ইবনে আলী সরকারি লোকজনদেরকে বললেন, এই সরকারি কর্মচারীরা, তোমরা এখন চলে যাও, আমি একটু পরে আসতেছি। তাদেরকে বিদায় করার পরে আমার নবীর নাতি ওই মদিনাতে নিজের সঙ্গী সাথীদেরকে, নবীর দিওয়ানাদেরকে, জওয়ান জওয়ান 20-22টা লোককে বাবা জমা করলেন, ডেকে পাঠালেন। উনারা আসলেন, হুজুর কি খবর? আমার নবীর নাতি বললেন, ওগো মদিনাবাসীরা, আমাকে আজকে ওলীদ বিন উকবা তলব করেছে, ডেকে পাঠিয়েছে, তাই আমি চিন্তা করলাম একা যাওয়া মনে হয় ঠিক হবে না, তোমাদেরকে এই জন্য আমি ডেকে পাঠিয়েছি, তোমরা চলো আমার সঙ্গে। এই নাও জওয়ানেরা, শোনো, নবীর নাতিকে কতটা ভালোবাসো তোমরা গো, এখানে পরিচয় পাওয়া যাবে রে বাবা। ওই মদিনা শহরে আমার নবীর নাতি হুসাইনের এ বাক্যতে ওই ছেলেগুলো বলল, আমার নবীর দিওয়ানারা বলল, ওগো নবীর নাতি, মা ফাতেমার নয়নের তারা, আল্লাহু আকবার কবিরা, ওগো শহীদে আজব, আপনার মহাব্বাতে, নবীর ভালোবাসাতে এ মদিনাতে আপনার সঙ্গে যাওয়া তো দূরের কথা হুজুর, যদি প্রয়োজন পড়ে যায় আপনার মহাব্বাতে নিজের গলা কাটিয়ে দেব। এ বেরাদার, আমার হুসাইন ইবনে আলী 20-22টার সঙ্গে লোককে নিয়ে এবার চলতে চলতে গভর্নর হাউসের গেটে গিয়ে হাজির। যেমনই গেটে হাজির হয়েছেন, গেটের বাইরে দাঁড়িয়ে হুসাইন ইবনে আলী বললেন, এই আমার দলের লোকেরা, তোমরা এখানে দাঁড়িয়ে যাও, তোমরা কেউ ভিতরে যাবে না। এখন ওই 20-22টা লোক বলল, তাহলে হুজুর আমাদের এসে লাভ কি হলো? আপনি সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আসলেন, আর সঙ্গে যেতে পাবো না, বাইরে দাঁড়াবো, তাহলে লাভ কি হলো? কেন আমরা যাব না হুজুর? তাদেরকে আমার হুসাইন বললেন, এই আমার নবী দিওয়ানারা, তাহলে শোনো, আমরা এমন বংশের লোক, এমন ঘরের ছেলে রে, যাদের মা বাবা মিথ্যা কথা বলেনি, যাদের নানা নানি মিথ্যা কথা বলেনি, যাদের ভাই বোন মিথ্যা কথা বলে না, যাদের ছেলে মেয়ে মিথ্যা বলে না, যাদের নানার জীবনে 5 ওয়াক্তের নামাজ কাজা নাই, নানির নামাজ কাজা নাই, মা বাবার নামাজ জীবনে কাজা নাই, আমরা মিথ্যার ধারের কাছে যাই না, শরীয়ত বিরোধী কাজ আমরা করি না। এই আমার নবীর দিওয়ানারা, বলো তো, আর এই গভর্নর হাউসে ওলীদ বিন উকবা কাকে ডেকেছে? বলে, হুজুর আপনাকে। তাহলে তোদেরকে কে এনেছে? বলে, আপনি। আচ্ছা বলো তো তোমরা,
যে এই ভিতরে যদি ওই 20-22টা লোককে নিয়ে আমি প্রবেশ করি, আর ওলীদ বিন উকবা যদি আমাকে পার্সোনাল কিছু বলার জন্য ডেকে থাকে, তোমরা থাকলে নাও বলতে পারে, যার জন্য আমি নবীর নাতি তোমাদেরকে সাথে নিয়ে ভিতরে যাব না, তোমরা এখানে দাঁড়িয়ে যাও। তবে দুটা কথা বলে যাচ্ছি, শোনো, আমি যতক্ষণ বাইরে আসব না, তোমরা এখান থেকে এক চুল পরিমাণ সরবে না। এ বেরাদার, আমার নবীর নাতি বললেন, তাহলে আর একটি কথা কি হুজুর একটু বলেন। তখন উনি বললেন, এ আমার দলের লোকেরা শোনো, আমি চলে গেলাম ভিতরে, তোমরা বাইরে দাঁড়িয়ে থাকো, আমি ভিতরে দাঁড়িয়ে কথা বলবো। যদি তোমরা এই গেট থেকে শুনতে পাও আমার গলার কণ্ঠস্বর জোরে জোরে হচ্ছে, শব্দটা জোরে জোরে হচ্ছে, তাহলে কোনো বাধা বিঘ্ন তোমরা মানবে না, কাহারও বাধা মানবে না। আমি হুসাইন তোমাদেরকে অর্ডার দিয়ে গেলাম, যদি আমার গলার শব্দ শুনতে পাও তাহলে সবাই তোমরা ভিতরে চলে আসবে। এই কথা বলে আমার হুসাইন ভিতরে গেলেন। এখানে একটা মিনিট হুসাইন গেলেন। হুসাইন ইবনে আলীকে ওলীদ বিন উকবা যেমনই দেখেছে, নিজের সিংহাসন ছেড়ে বলছে, হুজুর বসেন। আমার হুসেন বলেন, তোকে চেয়ার ছাড়তে হবে না রে, দরকার পড়লে আমরা নিজের চেয়ার লোককে দিয়ে দিই, চেয়ারের জন্য আসিনি। এই ওলীদ বিন উকবা, আমাকে কেন ডাকা হয়েছে তাই বল। ওলীদ বিন উকবা বলল, হুজুর এই দেখেন হাতে একটা কাগজ, এটা একটা পত্র, এটা একটা চিঠি। কিসের চিঠি, কোন চিঠি রে, একটু বল কি হলো। ওলীদ বিন উকবা বলল, হুজুর এই চিঠিটা এসেছে দামেস্ক শহর থেকে, এই চিঠিটা এজিদের তরফ থেকে এসেছে। সর্বপ্রথমে একটা শোক সংবাদ আছে, আমার নবীর একজন সাহাবী হযরতে আমিরে মুয়াবিয়া এজিদের বাবা, উনি ইন্তেকাল করে গেছেন। আমার হুসাইন ইবনে আলী ইন্না লিল্লাহ শরীফ পাঠ করলেন। আর কি খবর রে, বলল, হুজুর বলতে তো মন চাইছে না, কিন্তু সরকারি অর্ডার কি করব। কি আছে রে ওলীদ বিন উকবা বল। বলল, হুজুর গো, এই চিঠিতে লেখা আছে ইয়াজিদ হয়েছে নতুন বাদশাহ, আর ইয়াজিদ আপনাকে এবং মদিনার সবাইকে বয়াত হতে বলেছে, আমার হাতে হাত দিয়ে ইয়াজিদের নামে মুরিদ হওয়ার কথা বলেছে। হুজুর গো, মদিনার সকলকে মুরিদ পরে করতে বলেছে। 3টা লোকের নাম চিঠিতে লিখে পাঠিয়েছে। কার কার নাম আছে রে, বলে 1 নম্বরে হুসাইন ইবনে আলী, 2য় নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, 3য় নম্বরে আব্দুল্লাহ ইবনে উমার। এই 3টা লোককে আগে মুরিদ করতে বলেছে। আর কি লেখা আছে, বলে, হুজুর গো, যদি এই 3টা লোক মুরিদ হতে না বলে দেয়, তাহলে দরকার পড়লে আমাকে হুকুম দিয়েছে তালওয়ার চালিয়ে গর্দান কেটে নাও, গলাটা কেটে নাও। আর তা যদি আমি না করি, প্রয়োজন যদি পড়ে, তাহলে ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দিতে পারে। এই কথা বলে পাঠিয়েছে চিঠিতে লিখে। এবার হুজুর আপনি বলেন, এতে কি মতামত আপনার, আপনি কি বলতে চাইছেন। আমার হুসাইন চিন্তা করলেন, আল্লাহ, আমরা চেয়ারের ভুক্কা না, মানুষকে চেয়ার আমরা ছেড়ে দিই, আমরা পদ লোভী নয়, আমরা মানুষকে পদ বেটে দিই। তবে আমি হুসাইন এজিদের হাতে হাতটা দিয়ে দিতাম, যদি এজিদ 5 ওয়াক্তের নামাজি হতো, ফাঁসিকে মুয়াল্লিন না হতো, জুয়ারি শারাবি না হতো, নবীর সুন্নতে আমল করে চলতো, আমি হুসাইন হাসতে হাসতে তার হাতে হাত দিয়ে দিতাম। কিন্তু ইয়াজিদ তো নামাজও পড়ে না, জুমাও পড়ে না, কাবা ঘরের বেহুরমাতি ওই ইয়াজিদ করেছে, মদিনায় মসজিদে নববীতে ঘোড়া ইয়াজিদ বাঁধিয়েছে। এ বেরাদার, আমার হুসাইন চিন্তা করলেন, আল্লাহ, আমাদের মা বাবার জীবনে নামাজ কাজা নাই গো, আমি ওই মা বাবার সন্তান, আমার জীবনে নামাজ কাজা নাই গো, আর একটা বেনামাজির হাতে আমি হাত দেব কি করে, এটা হতে পারে না। কিন্তু খেয়াল আসলো, যদি না বলি, চিঠিতে লিখে পাঠিয়েছে গলা কেটে নাও, একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, যার জন্য বুদ্ধিতে কাজ নিলেন আমার হোসাইন। এই ওলীদ বিন উকবা, দেখ গভর্নর হাউসে আমি হুসাইন একা এসেছি ভিতরে, এখানে আমার সঙ্গে কেউ নেই, আমি বাড়িতে যাব, ছেলে আছে, জওয়ান জওয়ান ছেলে, জওয়ান ভাতিজা ভাই আছে, পরিবারের আরো অনেকে আছে, আমি বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে বসবো, আলোচনার মাধ্যমে যেটা ফয়সালা হবে পরে খবর করে দেব, এখন বাড়ি যাই।
ওলিদ বিন উকবা বললে ঠিক আছে যান। যেমনই বাড়ি ফিরছেন, দু চার কদম গিয়েছেন, ইয়েজিদের একটা বন্ধু ছিল মারওয়ান নামক লোকটা, ওই ওয়ালিদ বিন উকবার দরবারে এসে বসেছিল। সে বলল, ওলিদ বিন উকবা তলোয়ার বের করো, দেখো আলীর বেটা হুসাইন চলে যাচ্ছে, তলোয়ার চালাও, গলা কেটে নাও। আমার হুসাইন নিজের কানে শুনলেন, হুসাইন দাঁড়িয়ে গেছেন। ওই মারওয়ান নামক লোকটা বলছে, যেই মারওয়ানকে আমার নবী বা হায়াত থাকা অবস্থায় গিরগিটের বেটা গিরগিট বলে ডেকেছিলেন, ওদিকে নয় বাপ, শুধু কথাটা মনে করিয়ে দিলাম। আমার হুসাইন ইবনে আলী দাঁড়িয়ে গেলেন। ওই মারওয়ান বলল, ওলিদ বিন উকবা রে, এটা আলীর খুন আছে রে, এই হুসাইনের দেহে আলীর রক্ত মোবারক আছে, ফাতেমার পাকিজা দুধ আছে। যেই আলী খৈবরের প্রান্তে একই হাতে 40 মনের লহর গেট উঠিয়েছিল, এটা ওই আলীর বেটা হুসাইন আছে। এ এক কাজ কর রে, ওলিদ বিন উকবা তলোয়ার বের কর, হুসাইনের গলা কেটে নে। আমার হুসাইন দাঁড়িয়ে গেল, আর ওলিদ বিন উকবার সামনে, আমার হুসাইনের সামনে ওই মারওয়ান নামক লোকটা আমার হুসাইনের বাবা মাওলা আলীকে উল্টো পাল্টো ভাষায় খারাপ বাক্যে কথা বলতে লাগলো, মানে গালাগালি করতে লাগলো। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খামোশ আছেন, কোনো কথা বলেন না। কিন্তু বাবারা, জওয়ান ছেলেরা, মনে রাখবেন, প্রত্যেক মানুষের নাক আছে। আমরা নিজের নাক পরিষ্কার করি বাম হাত দিয়ে। আমার হুসাইন দেখছেন নালাইক মারওয়ান হুসাইন পাকের সামনে দাঁড়িয়ে ডান হাত দিয়ে নাক পরিষ্কার করছে, ডান হাত দিয়ে নাক পরিষ্কার করছে। আমার হুসাইন বললেন, নাউজুবিল্লাহ, আমি এমন লোকের সামনে দাঁড়িয়ে যে শুধু কলমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু নাক পরিষ্কার করার ঢং জানে না, তরিকা জানে না। ছি নাউজুবিল্লাহ বলতে বলতে আমার হুসাইন বেরিয়ে গেলেন। বাড়ির গেটের বাইরে 20-22টা লোক দাঁড়িয়েছিল। তারা বলল, হুজুর ব্যাপার কি, কি হলো, মন কেন খারাপ? বলে, বাড়ি চল রে। আসল কথা ওনাদেরকে বললেন না, একটি কথা বলে শান্তি দিয়ে দিলেন। কি হয়েছে হুজুর? বলে, মনটা একটু খারাপ, এজন্য দেখাচ্ছে রে। হযরতে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করে গেছেন, সেই খবরটা শুনে মনটা আমার খারাপ করছে, চলো বাড়িতে যাই। এ বেরাদার, এর থেকে বেশি আর কাউকে জানতে দিলেন না। অবশেষে বাবা মা বোনেরা গো, সন্ধ্যা বেলাতে আবার ইমাম হুসেনের নিকটে ওলিদ বিন উকবা দুটি লোক পাঠালো ডাকতে হুসেন পাককে। সন্ধ্যা বেলায় হুসেন বললেন, না এখন সময় নেই, রাত হয়ে গেল, একটা কাজ কর, তোরা গিয়ে বল রে, ওলিদ বিন উকবার দরবারে বলবি আমি নবীর নাতি, একটা রাতের সময় চাইলাম, আগামী সকাল বেলাতে দুটির মধ্যে একটি খবর হয়ে যাবে, আমি হুসাইন এজিদের হাতে হাত দেব কিনা। হ্যাঁ না হলে না, গোটা মদিনা জেনে যাবে। আমি হুসাইন এটা কালকে সকাল হতে হতে খবর করে দেব। যাও ওলিদ বিন উকবাকে গিয়ে বলো। বাবারা, এখান থেকে কান লাগাবেন, অন্তর ফাটবে রে বাপ। আমার হুসাইন ইবনে আলী তাদেরকে পাঠিয়ে দিল বাবা। আর তারা গেল নিজের শহরের গভর্নর হাউসে গিয়ে বাবা ওলিদ বিন উকবাকে বলল। কি বলল? বলে, রাত্রে সময় চাইলো হুসাইন, আপনার কাছে এটাই আবদার ওনার। চলে যা বাপ, যা গেলে চলে যা, এখানে কথা বলিস না বাপ, আবার আমি কম্পিউটার নই, ভুলে গেলে মিস্টেক হয়ে যাবে। জি। আর বলবি যখন, না আসতে বলবি, যেন আমার এখানে আওয়াজটা না আসে। আমি বকছি না, এটা না, দরকার পড়লে আসতে বলবি, যে যাকে বলবি উনি শুনবেন খালি বাস। বাবা, বলছিলাম, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন কি বললেন, যাও গিয়ে ওলিদ বিন উকবাকে বলো আজকে রাতের সময় চাইছি, সকাল হতে তো খবর হয়ে যাবে, আমি এজিদের হাতে হাত দেব কিনা। তারা গিয়ে বলল, ওলিদ বিন উকবা বলছে, রাত তো হয়ে গেল, সকাল হলে খবর হয়ে যাবে, তো এই রাতটা দিলে আর কি হবে, ঠিক আছে থাক, আর যাস না। বাস, নামাজে এশার আজান হলো। এশা আদায় করতে হুসাইন ইবনে আলী মসজিদে নববী শরীফে গেলেন। ইমাম হুসাইন নামাজের ইমামতি করলেন। নামাজ যেমনই সমাপ্ত হলো বাবা, ডানে সালাম বামে সালাম, দুয়া খায়ের হয়ে গেল, তাসবিহ তাহলিল হয়ে গেল, তেলাওয়াত হয়ে গেল। নামাজিরা একে একে বাড়ি চলতে লেগেছে। অবশেষে
আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে উঠলেন মুসাল্লা থেকে, নবী পাকের দরবারে হাজির হলেন। চৌখাটে আকাদ্দাসে হাজির হয়ে আমার মায়ার নবীকে সালাম জানালেন, আর সালাম জানিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন। এখান থেকে কান লাগাও জওয়ান ভাইয়েরা, আমার হুসাইন বাড়িতে চললেন। এবার বাড়ির মেন গেটে গিয়ে পৌঁছে গেলেন। বাড়ির মেন গেটে দাঁড়িয়ে বিবিকে ডাক দিলেন না, মেয়েকে ডাক দিলেন না, জওয়ান জওয়ান বেটা আছে বেটাকে ডাক দিলেন না, ভাই আব্বাস আলম বারদারকে ডাক দিলেন না, কোনো অন্য লোককে ডাক দিলেন না বাবা। তবে একজন মেয়ের নাম ধরে ডাক দিলেন, যে মেয়ের নামটা কিতাবে লেখা আছে হযরতে জাইনাব। এ জাইনাব, যেমনই জাইনাব বলে ডাক দেওয়া গো, জাইনাবটা অন্য কেউ নয়, উনিও আলীরই বেটি আছেন, আমার হুসাইনের নিজের বোন। হযরতে জাইনাবকে ডাক দিলেন, এ সাইয়্যেদা জাইনাব। হযরতে জাইনাব বেরিয়ে কি ডাকে সাড়া দিয়ে দাদার সামনে হাজির হয়ে গেছেন, আর ডাক দিয়ে বলেন, দাদা যান, ওগো দাদা যান, আপনি আমাকে ডাক দিয়েছেন কিছু বলার জন্য, যা হুকুম হবে আমি জাইনাব মাথা নত করে ওটা করব। আমার হুসাইন বললেন, বোন রে, এখন কোনো অর্ডার নাই, কোনো হুকুম নাই রে বোন, তবে কেন ডাক দিয়েছেন দাদা? বলে, বোন জাইনাব, আজকে তোমার দাদা তোমারে ডাক দিয়েছে, দাদা বোনে একটা পরামর্শ করব বলে একটা বোঝাপড়া আছে। হযরতে জাইনাব বললেন, তাহলে বলেন দাদা কি পরামর্শ আছে? আল্লাহু আকবার কবিরা। আমার হুসাইন বললেন, বোন রে, এখন এই আলোচনাটা, এই পরামর্শটা বাড়ির কাউকে জানতে দেব না, চলো আমরা দাদা আর বোন পার্সোনাল রুমে চলে যাই। পার্সোনাল আড়াল জায়গাতে গেলেন, একদিকে দাদা দাঁড়িয়ে আছেন, অপর দিকে বোন দাঁড়িয়ে আছেন। দাদা দেখছেন বোনের চেহারা, আর বোন দেখছেন দাদার চেহারা। এ বাবারা ভাইয়েরা, এখন কথা বলা বলি আরম্ভ হয় নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের চেহারার দিকে তাকিয়ে দেখতে দেখতে আমার হুসাইনের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু মোবারক বেরিয়ে এলো। হাই রে বোন। হযরতে জাইনাব ডাক দিলেন, ওগো দাদা, আমি জাইনাবের কোনো ভুল হলো নাকি, কোনো ত্রুটি হয়ে গেল নাকি? বলে, কেন রে বোন? বলে, দাদা গো, এই মুহূর্তে দেখলাম হঠাৎ করে আপনার চোখে পানি আসলো, আমার মনে হয় কিছু আমি বেয়াদবি করে ফেলেছি। বলে, না রে বোন, না, তুমি কোনো বেয়াদবি করো নাই, তুমি কোনো ভুল করো নাই, তবে চোখে কেন পানি গো? আমার হুসাইন বললেন, বোন রে, আমার মনটা বড় আজকে ব্যাকর করছে, মনটা বড় আজকে ফেটে যাচ্ছে রে। বলে, দাদা কারণটা কি? বলে, এ বোন জাইনাব, আজকে তোমার দাদা বড় একা হয়ে গেছে রে। দাদা বুঝলাম না কি বুঝাতে চাইছেন? বলে, জাইনাব, এখন আমি তোর ভাই হুসাইন, তোর চেহারার দিকে তাকাচ্ছি, আর আমার বড় ভাই হাসানের কথা মনে পড়ছে। এ জাইনাব, যদি আমার বড় দাদা হাসান বেঁচে থাকতেন রে, তাহলে তোমাকে ডাকতে হতো না রে, আমরা দাদা ভাই মিলে পরামর্শ করে একটা ফয়সলা নিয়ে নিতাম। কিন্তু জাইনাব, জানিস রে বোন, আজকে আমি হুসাইন একা হয়ে গেছি। আমার বড় দাদা হাসান, উনি আম্মা জানের কবরের পাশে কবরে শায়িত হয়ে গেছেন, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, আমি বড় একা হয়ে গেছি। বোন, জানিস, আমরা যখন ছোট্ট ছিলাম বোন, নানুর কাছে একসঙ্গে দুই ভাই যেতাম। বোন রে, নানুর কাছ থেকে বাড়ি আসতাম একসঙ্গে, মায়ের কোলে দুই ভাই বসে একসঙ্গে খানা খেতাম রে। আমাদেরকে যতক্ষণ ঘুম আসতো না রে জাইনাব, আমার মা জননী মাথার কাছে বসে আমাদের দুই ভাইয়ের মাথায় হাত নাড়া দিয়ে মাথায় হাত বুলিয়ে আমাদের দুই ভাইকে ঘুম পাড়িয়ে দিতে। জাইনাব, আমার বড় দাদা চলে যাওয়ার পরে আমি বড় একা হয়ে গেছি রে জাইনাব রে। এই জন্য তোমার বড় দাদা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, এই জন্য তোমার দাদা হুসাইন আজকে তোমাকে ডেকেছে, আমরা দাদা আর বোন মিলে আজকে একটা পরামর্শ করব।
জাইনাব বলেন, দাদা চোখের পানি মুছেন, কি পরামর্শ বলেন। হযরতে হুসাইন বললেন, এই ঘটনাটাকে বাবা দাদা বলতে কি চাইছেন? বলে, বোন রে, আমি এজিদের হাতে হাত দেব না। তো দিয়েন না, পরামর্শের কি আছে? ও বেনামাজির হাতে আপনি কেন না নামাজি মানুষ হাত দেবেন? দরকার নাই। বলে, ওই জন্যই তো ডেকেছি বোন। কারণটা কি দাদা? বলে, বোন রে, আমরা মদিনাতে আর থাকবো না, মদিনা ছেড়ে দেব। বলে, দাদা কেন? বলে, ওই চিঠিতে লেখা ছিল, আমি দেখেছি, পড়েছি, শুনেছি। কি লেখা ছিল দাদা? বলে, ইয়াজিদ লিখে পাঠিয়েছে, আমি যদি না বলে দিই গলা কাটার কথা বলেছে। আর যদি আমি না বলে দিই ওলিদ বিন উকবা আমার গলা না কাটে, তাহলে ইয়াজিদ লিখে পাঠিয়েছে চিঠিতে, আমি দেখে আসলাম, যুদ্ধের ঘোষণা করতে পারে, যুদ্ধও হয়ে যেতে পারে। আমার জাইনাব জাজবাই চলে আসলেন বাবা। মা বোনেরা গো, জাইনাব তো মাওলা আলীরই খুন আছেন। জাজবাই চলে আসলেন। উনি জাজবাই এসে বলছেন, দাদা তাহলে বোঝা গেছে আপনি মদিনা কেন ছাড়তে চাইছেন। বলে, ভাই দাদা বোন কেন রে? বলে, দাদা গো, আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি যুদ্ধ করার ভয়ে এ মদিনা ছেড়ে অন্য কোথাও পালাবেন। আমার হুসাইন বললেন, কসম খোদার রে বোন জাইনাব, আমি যুদ্ধ করার ভয়ে মদিনা ছাড়ছি না। তাহলে যখন এটা কথা বলে দিলি রে বোন জাইনাব, তাহলে আসলটা বলে দিস শোন। বলে, দাদা কি গো? বলে, জাইনাব রে, তোর দাদা হুসাইনকে ইসলাম বাঁচাতে গিয়ে যদি দরকার পড়ে যায় 22 বছরের বেটার কুরবানি দেব। যদি আরো দরকার পড়ে যায় 6 মাসের বেটার কুরবানি দেব। যদি তাতেও না হয় 19 বছরের জওয়ান ভাতিজার গলা কাটিয়ে দেব। তাতেও যদি না হয় আব্বাস আলামবারদার ভাইয়ের বাজু দান করে দেব। যদি তাতেও না হয় 6 বছর 8 বছরের ভাগনা হযরতে আউন মোহাম্মদের কুরবানি দেব। এ জাইনাব, যদি তাতেও না হয় রে বোন, ইসলাম বাঁচাতে গিয়ে আমি হুসাইন নিজের গলা কাটিয়ে দেব। আবার জাইনাব বললেন, দাদা যখন ভাইয়ের কুরবানি দিতে পারবেন, ছেলে ভাতিজার কুরবানি দিতে পারবেন, গলা কাটাতে পারবেন, তাহলে মদিনা কেন ছাড়বেন? এ বেয়াদবেরা, কিছু বেয়াদব লোক দুনিয়াতে আছে, তাদেরকে আমি বলবো কবরের এহতেরাম করা দরকার আছে কিনা একটু শোনো। আমার হুসাইন বলছেন, বোন জাইনাব, আমি যুদ্ধ করতে ভয় করি না, বেটার কুরবানি দিতে ভয় করি না, কিন্তু যদি যুদ্ধ বাই চান্স মদিনাতে এলান হয়ে যায়, মদিনাতে যুদ্ধ করতে হয়, আমি হুসাইন চাইছি মদিনাতে যুদ্ধ করব না রে, মদিনার বাইরে গিয়ে কোথাও যুদ্ধ করব। তার কারণ হলো কি? বলে, কি দাদা কারণটা একটু বলেন না। বলে, মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানে আমার নানীদের কবর আছে, আমার ছোট ভাইয়ের কবর আছে, আমার বড় ভাইয়ের কবর আছে, আমার ছোট বোনের কবর আছে, আমার নাবি পাকের তৃতীয় খলিফা হযরতে ওসমানে গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর শরীফ আছে, আমার বড় ভাইয়ের কবর আছে, আর নবী পাকের প্রায় 10,000 চাইতে বেশি সাহাবীর কবর জান্নাতুল বাকি কবরস্থানে আছে। আর এদের থেকেও বড় কথা একটা, এই মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানে আমার গর্ভধারিণী মা জান্নাত রানীর কবরখানা আছে। জাইনাব, সব চাইতে বড় কথা, এই মদিনা মুনাওয়ারাতে গুম্বাদে খাজরার নিচে রে আমার আকা মাওলা দয়ার নবী কালী কমলিওয়ালে আকা দুইজন সাহাবীকে পাশে নিয়ে আরাম করছেন রে। এ জাইনাব, যুদ্ধ করতে গিয়ে যদি কোনো এজিদি সৈন্যবাহিনী আমার নবীর রওজার চুল পরিমাণ বেয়াদবি করে ফেলে, আমি 6 মাসের বেটার কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো রে। আমার নবীর রওজার বেয়াদবি হুসাইন সইতে পারবো না। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হুসাইন কাঁদে।
আবার হুসাইনকে জাইনাব বললেন, দাদা যখন এই ব্যাপার আছে তাহলে ঠিক আছে, আপনার প্রস্তাবে আমি সমর্থন করে দিলাম, আপনার প্রস্তাবে আমি সমর্থন করলাম। তবে দাদা আমি কি জানতে পারি কোথায় যাবেন? আমরা যে মদিনা থেকে যাব, যাবেনটা কোথায়? বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, আমার হোসেন বললেন, জাইনাব রে, এ মদিনা ছেড়ে আমরা চলে যাব বাপদাদার শহরে, মক্কা নগরীতে। আমাদের বাপদাদার প্রপার্টি মক্কায় পড়ে আছে রে, আমরা মক্কার বাড়িতে গিয়ে থাকবো। ঠিক আছে দাদা, সেটাই হলো। দাদা আর বোনের গল্প করতে করতে রাতটা গভীর হয়ে গেছে। রাত গভীর হয়েছে। হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন জাইনাবকে বললেন, জাইনাব বাড়ির মধ্যে যাও, তোমার ভাস্তা ভাস্তি ভাই বেরাদার ভাবিদেরকে বলো তৈরি হও, সময় নেই, আজকে ভোরবেলাতে মদিনা ছেড়ে দেব, মক্কার পথে রওনা হব। তুমি যাও বাড়ির মধ্যে সবাইকে তৈরি করো, আমি একটু আসছি। গভীর রাত। বোন বলছে, দাদা আমি সবাইকে তৈরি করব, আপনি বলছেন আমি আসছি, মানে যাবেন কোথায়? কোথায় যাবেন এত রাতে? আমার হুসাইন বলেন, বোন জাইনাব তুমি সবাইকে তৈরি করো, আমি আসছি। আমি এই মদিনাতে জন্ম নিয়েছি, মদিনার মাটি সোনার চাইতে খাঁটি। জাইনাব রে, এ মদিনাতে একবার যদি কেউ আসে আর ফিরে যেতে মন চাই না। বাবা জানেন গো, আমি যখন প্রথমবার মদিনাতে গেলাম, আমি নিজের কথা বলছি, নিজের কানে শুনলাম, চোখে দেখলাম বেশ কিছু হাজিকে বাবা আমার নবীর মহাব্বাতে সবজে গুম্বাদে খাজরাকে সামনে করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে আর বাড়ি নিয়ে যেয়েন না, এই সোনার মদিনাতে যেন আমার মরণ হয়। মদিনায় এমন একটা জায়গা, কেউ আসলে মদিনা থেকে যেতে চায় না, মদিনাতে মরতে চায়। আর আমি হুসেনের জন্মই তো মদিনাতে, মদিনা ছেড়ে চলে যাব। এ বোন জাইনাব, আমি এই গভীর রাতে একটু যাই রে, আমার নানা জানের কবর শরীফের কাছে, আমার নানা জানের নিকটে, আমার নানা জানকে মন ভরে প্রাণ ভরে একটু সালাম করে আসি, জীবনের শেষ সালামটা করে আসি। যদি ফিরে আসি তো দেখা হবে, নয়তো এটা তো শেষ দেখা। আমি একটু নানা জানকে সালাম জানিয়ে আসি। আমার জাইনাব বললেন, দাদা ঠিক আছে যান। মা বোনেরা, গভীর রাতে বাবা সবাই মদিনাবাসী ঘুমিয়ে গেছে, আমার নবীর নাতি নবীর রওজায় হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার মায়ার নবীকে সালাম দিলেন বাবা। আর নবী পাকের দরবারে আকাদ্দাসে দাঁড়িয়ে হুসাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি আজকে মদিনা ছেড়ে চলে যাবে মক্কাতে, জানি না ফিরে আসবো কি না, যদি ফিরে আসি দেখা হবে ইয়া রাসূলুল্লাহ, নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে। নানা জান আমি হুসাইন চলে যাচ্ছি, আমার জন্য আপনি দোয়া করিয়েন। নবী রওজায় দাঁড়িয়ে আমার হুসাইন ইবনে আলী কাঁদছেন আর দোয়া করছেন। তাই বহু পুরাতন লেখক, মুর্শিদাবাদের একটা লেখক বাপ, উনি লিখেছিলেন, আমার হোসাইন দাঁড়িয়ে যে সালাম করছিলেন আমার নবীকে, ওটাকে নকল করেছিলেন উনি কলমের ডগাতে কিভাবে সালাম করছিলেন। আমি প্রত্যেকটা জওয়ান ভাইকে বলবো একটু খেয়াল করবেন। কে ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা। হুসেন সালাম দিচ্ছেন কি বলে, আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা, প্রাণ ভরে
দেখে নাও গো, আর যে দেখা হবে না। প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। ভাই ভাইকে ভালোবাসে না অনেকে, আমি তাদেরকে বলবো এই ছন্দটা মনে রাখিয়েন। নবীর রওজাতে দাঁড়িয়ে আমার নবীর নাতি আমার মায়ার নবীকে সালাম দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই জানি ইমাম হাসান ছিলেন আমার জানের জান, সে তো চলে গিয়াছেন, ইয়াকা ভালো লাগে না। সে তো চলে গিয়াছেন, ইয়াকা ভালো লাগে না। মাইকম্যান তার মানে এটা ডিস্টার্ব আছে। শের দেখেন, জওয়ান ছেলে কান লাগান। হুসাইন ইবনে আলী আমার নবীর রওজার জালি ধরে কি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে, ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে, আল্লাহর রাহে কাটাবো আমার এ গলাখানা, আল্লাহর রাহে কাটাবো আমার এ গলাখানা। বাবা, ভাই, মা বোনেরা, আমার হুসাইন নবীর রওজার জালি ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইসলাম ধর্মের খাতিরে বাতিলকে মিটানোর জন্য, কোরআন বাঁচানোর জন্য আমি হুসাইন আল্লাহর রাস্তায় নিজের গলা কাটিয়ে দেব।